31 অক্টোবরের মধ্যে আরজিকর মামলার শুনানিতে ডেডলাইন বেঁধে দিল সুপ্রিম কোর্ট। কী নিয়ে হঠাৎ এমন বললেন? আজ আরজিকর মামলার শুনানি হয়েছে। এই দিন বিকেল 4:15 থেকে শুরু হয়েছিল সওয়াল জবাব। এই দিন চিকিৎসক খুন ঘটনার তদন্তের অগ্রগতির রিপোর্ট পেশ করেছে সিবিআই। তা দেখে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় বলেন, সিবিআই তদন্তে অনেক জরুরি তথ্য উঠে এসেছে, তারা তদন্ত চালিয়ে যাক। এই দিন আরজিকর মামলার শুনানি চলাকালীন জনস্বার্থ মামলাকারী আইনজীবী ফিরোজ অ্যাডোলজি অভিযোগ করেন, হাসপাতালে একটি জাল ঔষধের চক্র চলছে। 2003 সালে চন্দন সেন নামের এক ডাক্তারের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তিনি। ইন্দিরা জয়সিং সুপ্রিম কোর্টে বলেন, তদন্তের আওতায় আসা হাসপাতালের 7 চিকিৎসক আপাতত সাসপেন্ড করা হোক। তার দাবি, ওই ব্যক্তিরা এখনো হাসপাতালে কাজ করছেন, তারা প্রভাব খাটাতে পারেন। একই সুর শোনা যায় জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরের আইনজীবী করুণা নন্দীর গলাতেও। এই দিন ফের একবার প্রভাবশালী তকমা উঠে আসে আদালতে। এরপর কারা তদন্তের অধীনে রয়েছেন সেই নামের তালিকা সিবিআইকে দেওয়ার নির্দেশ দেন CJI DY চন্দ্রচূড়। তখন রাজ্য জানায় ইতিমধ্যেই 5 জনকে সাসপেন্ড করা হয়েছে। কোন 5 জনকে সাসপেন্ড করা হয়েছে সেই নামের তালিকা জানতে চায় আদালত। এই দিন রাজ্যের তরফ থেকে জানানো হয়, সিবিআই নামের তালিকা দিয়ে পদক্ষেপ করা হবে। যতই প্রভাবশালী হোক না কেন পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। আরজিকরের শুনানিতে CCTV বসানোর কাজ কতদূর এগিয়েছে তা জানতে চায় সুপ্রিম কোর্ট। রাজ্যের আইনজীবী জানায়, আগামী 15 অক্টোবরের মধ্যে 28টি হাসপাতালে CCTV বসানো, শৌচালয় নির্মাণ এবং সংস্কারের কাজ সম্পূর্ণ হবে। একথা শোনার পর প্রধান বিচারপতি বলেন, 31 অক্টোবরের মধ্যে যাতে কাজ সম্পূর্ণ হয় সেটি রাজ্যকে নিশ্চিত করতে হবে। এই দিন শুনানিতে জুনিয়র চিকিৎসকদের প্রসঙ্গ উঠে আসে। রাজ্যের তরফ থেকে জানানো হয়, তারা শুধুমাত্র জরুরি পরিষেবা দিচ্ছেন, বহির্বিভাগ কিংবা অন্যান্য ক্ষেত্রে পরিষেবা দিচ্ছেন না। কথা শুনে প্রধান বিচারপতি জিজ্ঞাসা করেন, কেন প্রয়োজনীয় পরিষেবার কথা বলা হচ্ছে না? তাহলে কি সব চিকিৎসক সব ডিউটি করছেন না? এরপরে জরুরি পরিষেবার পাশাপাশি জুনিয়র চিকিৎসকদের অন্যান্য সকল পরিষেবা দেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।